গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরা খুব ভালো আছি। তো দেখো সকালবেলায় কিভাবে ঝড় উঠেছে। এখন বাজে তোমার 9টা, তো আমার এখনো ব্রেকফাস্টও বানানো হয়নি। সকালবেলা থেকে প্রচুর মেঘ করেছে, সকালে আবার বৃষ্টি অলরেডি হয়ে গেছে। আর তোমার এখন তারপরে একটু রোদ উঠেছিল, তারপর আবার এই দেখো এখন এমন মেঘ করেছে আর ঝড় উঠে পড়েছে চারিদিকটা। আজকে সকাল থেকেই বৃষ্টি, মানে ওয়েদারটা একদম ডাউন। কালকে কিন্তু এরকম ছিল না, কালকে পুরো ক্লিন ছিল এবং পরিষ্কার ছিল, কিন্তু রাত্রেবেলায় গরম ছিল, রাত্রে গরম করছিল। একটু ফ্যান চালিয়েছিলাম, কারণ আমরা কালকে রাত্রেই প্রথম ফ্যানটা চালালাম। তো দেখো কেমন ঝড় উঠেছে, ঝড়টা দেখো তোমরা। এই যে দেখো সকালবেলা থেকে কিভাবে ঝড় উঠে পড়েছে চারিদিকটা। আর মেঘটা দেখো, শুধু বৃষ্টি আসবে, এখনই বৃষ্টি আসবে। আর এই যে বাচ্চাগুলো খেলা করছে, এখন তো সব স্কুল ছুটি, রেজাল্ট আউট হয়ে যায়, এখনো সব ভর্তি হয়নি কেউ। তো এই সকালবেলা সব বাচ্চাগুলো খেলছে। দেখো শুধু ঝড়টা দেখো। রূপু গুড মর্নিং, দেখি কি হচ্ছে মাম্মা, কি হচ্ছে, কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি হবে, সকাল থেকে এরকম করছে। তো বৃষ্টি জল ঝড় সব হচ্ছে। আমার সকালে ব্রেকফাস্ট বানাতে হবে, তো সকালে ব্রেকফাস্টে কি বানাবো ভাবছি যে লুচি বানাই, আর একটু ওই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে একটু বেশ পাতলা করে তরকারি, 5 ফোড়ন বা কালো জিরে যা হোক একটা দিয়ে। আর কি বলতো, অজস্র বাসন পড়ে আছে, ধুতে হবে, তো সেগুলো এখন ধোয়া হয়নি। কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, ওগুলো স্পিন হচ্ছে। এখন পুরি বানাবো, পুরি আলু তরকারি, তারপরে সমস্ত কাজ। তো চলো পুরিটা বানাই, আর তারপরে রূপুর খাবার হবে। রূপা এখনো খাইনি, এখন উঠলো ঘুম থেকে, ওকে একটু দুধ খাওয়াবো, তারপরে ওর আমার ব্রেকফাস্টটা বানাবো। আমি ভাবছিলাম যে একটু বাজার থেকে মাছ নিয়ে আসবে, তো এত মেঘ জল ঝড় বৃষ্টি হচ্ছে, আর মাছ নিয়ে আসা হবে না, মানে যাওয়া হবে না। খুব মেঘ উঠেছে, মানে খুব বৃষ্টি হচ্ছে। সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেল, এই যে লুচি, আর ওখানটায় প্রেশার কুকারে আছে তোমার প্রেশার কুকারে সবজিটা বানানো আছে, আলু সবজি পেঁয়াজ দিয়ে। আলু চিটা হয়ে গেছে, তো ওদেরকে খেতে দেবো। তারপর পুরো কাজ এখনো কিছু হয়নি, এখন 10:30টার কাছে বাজছে। ব্রেকফাস্টটা হয়ে গেলে সমস্ত কাজও আস্তে আস্তে হবে। আর সমস্ত বাসনপত্র যা ছিল সেগুলো সব ধোয়া হলো, সেগুলো ধোয়া হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে মুছে পুজো টুজো করা, ঠাকুরের পুজো করবো, তারপর দুপুরে রান্না বান্না। তো আজকে দুপুরে রান্নায় এই যে এইটা হচ্ছে রূপুর খিচুড়ি, এইটা রূপুর জন্য খিচুড়ি বানিয়েছিলাম। এটা হচ্ছে চিকেন, এইটা রূপুর জন্য ওই সবজি তরকারি তুলে লিখে দিয়েছি, পাঁপড়। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে তোমার ওই ডাঁটা দিয়ে বিট গাজর, তারপরে তোমার আলু বেগুন লাউ দিয়ে একটা পানফিলি সবজি, ওখানে মিষ্টি আছে। এটা হচ্ছে রূপুর জন্য, এই যে মেটে তুলে রেখে দিয়েছি। তো আজকে হচ্ছে এই হচ্ছে মেনু তোমার। তো সন্ধ্যার সময় আবার চলে এসেছি রান্নাঘরে, আর দেখো দুপুরবেলায় যে মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম ওরা কিন্তু কেউ খায়নি, তো আমি একটা খেয়েছি, আর মিষ্টিগুলো কিন্তু রয়ে গেছে, তো আমি ওগুলোকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এর আগে পর্যন্ত কিন্তু ওই সমস্ত কিচেনটা পরিষ্কার করলাম। ওই সাইডটা কি হয় না, প্রেসার কুকারে সিটি দেয়, তো ওই ছিটে মানে ওই প্রেসার কুকারের সিটির ছিটেগুলো মানে ওই সাইডে পুরো লেগে থাকে, তো হলুদ হলুদ হয়ে গেছিলো দেয়ালটা। সমস্তটা খুব ভালোভাবে পরিষ্কার করেছি, তারপরে আবার ওই গ্যাসের ঝিকগুলো সব লাগিয়ে দিলাম, কারণ তো সন্ধে হয়ে গেছে, তো চা করতে হবে, দুধ গরমও করতে হবে। আর বরমশাই বৈকাল বেলায় মার্কেটে গেছিল, তো বৈকাল না দুপুরের দিকে মার্কেটে গেছিল, তো মার্কেট থেকে মাছ নিয়ে এসেছে 1.5 কেজি, মানে 1.5 কিলোর কাছে। তো মাছটার পেটের মধ্যে ডিম ছিল, দেখো কতটা অনেকটা ডিম, তো আমি ডিমটা তুলে রাখলাম। আর অনেক কটা মাছ আমি রান্না করব, কারণ নিচে যে আমার সব কোয়ার্টারের লোকজনগুলো আছে, মানে নিচে কোয়ার্টারের দিদিগুলো, ওরা আমার কাছে মাছ খেতে চেয়েছে, তো ওদের জন্য রান্না করব। আর আমাদের যেহেতু মানে ও শুধু হাজবেন্ড খাবে, তো শুধু ওর জন্য রাঁধবো, বাদ বাকি আমরা কেউ রাতে মাছ খাবো না,
কারণ ওরা অনেকদিন থেকেই আমার কাছে মাছ খেতে চেয়েছিল। তো যেহেতু আমরা এখান থেকে চলে যাচ্ছি তো সেই হিসেবে ভাবলাম যে চলো ওদেরকে একটু রান্না করে খাইয়ে দিই। কারণ যেহেতু ওরা আগে থেকে বলেছিল তো ওদেরও মনটা খারাপ হবে যে বলেছিল আর আমিও এরকম ভাববো যে ওদেরকে মাছ খাওয়াবো বলেছিলাম কিন্তু রান্না করে খাওয়াতে পারিনি। তো ফাইনালি দেখো আমি মাছ কিন্তু রান্না বান্না করে ওদেরকে দিয়ে চলে কারণ আমি এখানে আসার পর থেকেই ওরা অনেকবার বলেছে। তো আমি ভাবলাম যখন এখন চলে যাবো তো এখন ওদেরকে রান্না করে খাইয়ে দিই। কারণ যখন যাওয়ার সময় হবে সেই মুহূর্তে রান্না বান্না করতে পারবো না। আর ওরাও আমাকে অনেক কিছু রান্না করে খাইয়েছে। তো সেই হিসাবে আমার উচিত ওদেরকে কিছু খাওয়ানো। এরকমভাবে না খাইয়ে এখান থেকে চলে যাওয়াটা একদমই উচিত না। কিছু সম্পর্ক এরকম থাকে যেগুলো রক্তের সম্পর্ক না বা তাদেরকে চিনি না, জানি না, তাদেরকে মানে কোনোদিন দেখিও নি। কিন্তু হঠাৎ তাদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যে বন্ধুত্বের থেকে খুব বেশি। আসলে কি বলতো আমরা কোয়ার্টারের মধ্যে থাকি। তো কোয়ার্টারের লোকজনই বা ফ্যামিলির গুলোই আমাদের নিজেদের লোকের মতো হয়ে যায়। কারণ সমস্ত বিপদে আপদে ওরাই আমাদের এখানে কেউ কাউকে চেনে না। তো সেই হিসেবে ঝগড়া অশান্তি কথাও আসে না। সবাই সবার সাথে সবকিছু শেয়ার করে, সব কথা বলে, গল্প করে। এমনকি সবাই নিজের মতো করে এখানে থাকতে পারে। তো তখন পুরো সমস্ত ওয়েদার পুরো ক্লিন হয়ে গেছে। বৃষ্টি কোত্থাও নেই। আর যেই বৃষ্টির জলটা পড়েছিল রাস্তার মধ্যে দিয়ে সেগুলো পুরো শুকিয়ে গেছে। দেখে তোমার মনেই হবে না যে বৃষ্টি হয়েছে। মানে এইরকম লাগছিল। তো তারপরে আবার আমরা সব মানে সমস্ত যে কাপড়-টাপড় গুলো ছিল ধোয়া কাপড়গুলো সব ছাদে রোদে দিয়ে এলাম। তো সেগুলো ফাইনালি সব শুকিয়ে গেছে। সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ আমি বাটার ব্রেড বানাচ্ছি ছেলের জন্য। তো এরপরে হবে রাতের রান্না। তো রাতে একটু হালকাই রান্না করব যেহেতু দুপুরে আজকে রিচ খাবার খেয়েছি সবাই। তো তোমরা দেখতে পেলে সারাদিনটা ব্যস্ততার মধ্যে কিভাবে কেটে গেল। মানে সানডে আসা মানে প্রচুর কাজ নিয়ে আসে সত্যি আর একদমই বসার একটু সময় পাওয়া যায় না। আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু না কিছু করেই চলেছি আজকে। তো যাই হোক সন্ধ্যাবেলায় সমস্তটা বেশ একদম কমপ্লিট করে এখন একটু বেশ স্বস্তি বোধ হচ্ছে। তো আজকে সমস্ত কিছু শেয়ার করলাম তোমাদের সাথে সারাদিন কি করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।